বলো তো কোথায় গেছি? এই দৃশ্যটা আসলে শহরের মধ্যে তো পাওয়াই যাবে না। তো এমন এক জায়গায় গেছি, সেটা শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ছোট্ট একটা ব্লগ, দেখতেই পারতেছো আমরা সবাই হচ্ছে গাড়িতে আছি। কে কে যে আমার মামা, মামি, মামাতো বোন, বড় বোন, মা। কিন্তু আপনাদের ভাইয়া তো আমার সাথে নেই, তাকে রেখেই চলে আসছি। না, তাকে রেখে চলে আসি নাই, সে হচ্ছে আসলে শুটিংয়ের কাজে বাইরে গেছে ছবির। তো ওইখানে তার বেশ কয়েকদিন লাগবে, তো তাকে রেখে আসলে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা গাড়ির মধ্যে আছি। 9:30 বাজে, সকাল 9:30 বাজে। এই যে আমার মামাতো বোন আছে, তো খুব হ্যাপিলি আসলে আমরা আজকের আমাদের জার্নিটা হয়েছে। আমরা আসছি হচ্ছে টাঙ্গাইল, আমার খালার বাসা, এবং হচ্ছে আমার মামির বোনের বাড়ি। মানে কি হয়, সম্পর্কটা এমন হয়েছে যে বিআই আর বিআইনির বিয়ে হয়েছে। তো মামির বোন আর হচ্ছে আমার খালা যা হয়। তো আমরা হচ্ছে বড় গাড়ি থেকে নেমে অটোতে উঠেছি। অটোতে উঠে একটু ভিতরে যেতে হবে। তো সবাই একটা বড় অটো পুরা রিজার্ভ করে দেন হচ্ছে চলে আসছি। এত মজার জার্নি ছিল আমাদের এটা আসলে। তো এখানে একটু থেমেছি, মিষ্টি নিতে হবে, সামনে মিষ্টির দোকান। তো টাঙ্গাইল হচ্ছে মিষ্টির জন্য সব থেকে বেস্ট। খুব আসলে ভয়েস দেওয়া যাচ্ছে না, অনেক সাউন্ড হবে, এখানে অনেক শব্দ আছে। তো আমরা সবাই মিষ্টির দোকানের সামনে বসে অটোতে বসে আছি। মামা আর মামি নেমেছে মিষ্টি কেনার জন্য, কারণ নতুন বাড়িতে যাবার কেন যাচ্ছি সেটা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যে দেখেন গ্রামের এই দৃশ্য যে কতটা মানে সৌন্দর্য, তা বলার মতো না, এতটাই সৌন্দর্য। সবাই হাসতে হাসতে, আসলে আমরা যখন একসাথে হই তখন আমাদের অনেক কথা মনে হয়, যেটা। আর আমার মামি হচ্ছে আমাদের বান্ধবীর মতো। আমার মামি কিন্তু আমাকে একদম ছোট পেয়েছে। আমার যে আরও খালাতো বোন আছে সবাইকে সে হচ্ছে আমাদের কি বলবো আর, যে গোসল করায় দিছে এরকম ছোট পেয়েছে, একদম ছোট কাল থেকে। তারপরও তার সাথে বন্ধুত্ব হচ্ছে আমাদের বান্ধবীর মতো। শপিংয়ে যাই বা দাওয়াতে যাই, যেখানেই যাই না কেন, খুবই সুন্দর রিলেশন মামা মামি ভাগ্নিদের মধ্যে। যাই হোক না কেন, আমাদের রিলেশনটা কিন্তু খুব মানে গাঢ় একটা। আর আমার মামি বিয়ের পর থেকে যেমন ছিল এখনই ওই রকমই আছে, এই রকমই, তার কোনো চেঞ্জ নাই। আর হুজরাত হচ্ছে এই যে ঘুমাচ্ছে, ও কিন্তু অভিনয় করছে, আসলে ও ঘুমায় নাই, যে হাসতেছে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে বাড়ির দিকে চলে আসছি। এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের যেখানে পড়াশোনা করতো, স্কুল অ্যান্ড কলেজ, খুব বড় একটা কলেজ। এটা নিয়ে আমি একটা ব্লগ করব, কারণ যত কষ্টই হোক প্রতিবার আসি, কিন্তু আমার এই জায়গাটায় যাওয়া হয় না। তো এবার একদম বলেছি যে করবে। আর এটা হচ্ছে সরকারি যে স্কুল থাকে প্রাইমারি, সেটা। তো এই যে কথা বলতে বলতে আমরা মোটামুটি বাড়ির কাছে চলে আসছি। আর যখন বেশি এক্সাইটেড থাকি না, তখন আসলে পথঘাট মনে হচ্ছে ফুরাই নাই, এমন অবস্থা। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, ওইখানে হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে তারা হচ্ছে নেয়, কি বলে সেটাকে, এই কি বলে, আসবাবপত্র বানায়, যে কাঠ কাঠ যে সেই কাঠগুলো নেয়। এই যে আমরা চলে আসছি, এখন হচ্ছে নেমে যাব। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একদম পাশেই চলে আসছি, একদম রাস্তা আর ঘর। এই যে এইটা দেখা যাচ্ছে টিনের যেই বেড়াটা, সেটাই। তো সবাই দেখবেন একসাথে এক জায়গায় গেলে কিন্তু খুবই মজা হয়। আর সেটা যদি একটু আনকমন বিষয় হয়, সেটা তো কথাই নেই। ফাল্গুনের শুরুতেই হচ্ছে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রাম পড়েছে। আর আমার স্বাধীনতায় আমার হাজব্যান্ড কখনোই হস্তক্ষেপ করে না, যে আমি যেখানে যাই না কেন তার অনুমতি আছে, শুধু একটু ভালোভাবে থাকলেই হয়, বাচ্চা কাচ্চা নিয়ে, এই আর কি। তো সকালে বের হয়েছি, উঠেছি অনেক সকালে, 6টার দিকে উঠেছি। তো বুঝতেই পারতেছেন শরীরের অবস্থা। আমরা বাসায় এসে এখন হচ্ছে নাস্তা করব। তো এই দিক দিয়েও যাওয়া যায়, দেন হচ্ছে এই পাশেও যাওয়া যায়। তো আমরা হচ্ছে পাশ দিয়েই ঘুরে যাচ্ছি, দেখি যে এখানে কিছু পরিবর্তন হয়েছে কিনা। আর এখানে সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে, সবচেয়ে সুন্দর কবরস্থান হচ্ছে টাঙ্গাইলে দ্বিতীয়, আর আমার দাদার বাড়িতে পাবনা ঈশ্বরদীতে। এই কবরস্থান যে কত সুন্দর, যে মানুষ মানে বুঝতেই পারবে না যে এটা কবরস্থান, একদম বাড়ির গা ঘেঁষে। তো সবাই হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতেছে। মানে ঢুকার পরেই দেখবেন যে মানে কি ধরনের একটা মানে আনন্দ কাজ করে, যে আজকে 3-4 বছর হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে আসছি, যে ছাগল, হাঁস, মুরগি, মানে গ্রামের ঐতিহ্য এত সুন্দর। এই যে ঢুকার সাথে সাথে হচ্ছে তারা একটা হাসি দিয়ে দিল।
তো এই যে ঢুকে গিয়েছি, মনে হচ্ছে যে একদম মানে জার্নিটা তো ভালো ছিলই, বাট হচ্ছে এখন বেশি শান্তি করতে পারতেছি। তো আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।